আইন মন্ত্রণালয়ের উদ্যোগে কি সংস্কার হয়েছে সেটা আপনাদেরকে একটু খুব সংক্ষেপে বলি। যেমন আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন এবং জারি করেছি। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 এটা প্রণয়ন এবং জারি করেছি এবং এটার অধীনে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত আইনজীবী, যোগ্য আইনজীবী সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার সুযোগ রাখা হয়েছে। আমরা দেওয়ানি কার্যবিধির সংশোধন করেছি এবং এখানে এখন আপনার বাদীকে দিনের পর দিন আদালতে দাঁড়িয়ে মৌখিক জবানবন্দি দিতে হবে না, এফিডেভিট আকারে দেওয়া যাবে। পৃথকভাবে জারি মামলা করতে হবে না, ইচ্ছামতো মামলা ডেফার করতে হবে না। আমাদের হিসাবে এই দেওয়ানি মামলার সময়সীমা ইনশাআল্লাহ অর্ধেক কমিয়ে আনা সম্ভব হবে এটার মাধ্যমে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করেছি, পৃথক শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়েছে। গুরুতর যে ধর্ষণের ঘটনাগুলো আছে 30 দিনের তদন্ত এবং 90 দিনের বিচারের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি আপনারা আসিয়ার ধর্ষণ মামলাতে দেখেছেন 30 দিন না, আমরা ওখানে 14 দিনের মধ্যেই রায় পেয়েছি। সাক্ষী নিরাপত্তা ভাতার ব্যবস্থা করা হয়েছে। ছেলে শিশু বলাৎকারকে পৃথক অপরাধ হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে। আমরা পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা সংশোধন করেছি, এটা আমাদের প্রবাসী ভাইদের অনেক দিনের দাবি ছিল। এখন পাসপোর্ট যদি নাও থাকে, পুরনো পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা জন্ম সনদ থাকলে বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আমরা বিভিন্ন আদালতে 8টা বিভাগীয় আদালতে তথ্য সেন্টার স্থাপন করেছি, এটা আরও বাড়াবো। বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন করে বৈষম্যমূলক বিধান, জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি। অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করা হয়েছে। আমরা খুব ইমিডিয়েটলি আপনাদেরকে একদম কথা দিয়ে যাচ্ছি, আগামী 2 মাসের মধ্যে যেই পরিবর্তনগুলো করছি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা হচ্ছে আইনগত সহায়তা কার্যক্রম, সেটা ব্যাপক বিস্তার করব। এখানে ডিটেইল কিছু বললাম না, বাট আমাদের লক্ষ্য আছে এখন লিগ্যাল এইড সংস্থার মাধ্যমে 35,000 মামলা নিষ্পত্তি হয় রাফলি বছরে। আমরা এটাকে 2 লক্ষ মামলায় উন্নতি করব। গুম আইন প্রণয়নের জন্য আমরা 2টা কনসালটেশন মিটিং করেছি, আরেকটা করে এটা ফাইনাল করে ফেলবো। ফৌজদারি কার্যবিধির আমরা ব্যাপক সংস্কার করছি এবং সেখানে মামলা দায়েরের আগে, আপনারা জানেন মিথ্যা মামলা হচ্ছে, তো মামলা দায়েরের আগেই, মামলা একদম ফাইনাল স্টেজ আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হওয়ার আগে অভিযোগের সত্যতা নির্ণয় প্রাথমিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে। মামলা দায়েরের 48 ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নাই তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্লি বার্গেইন, এটা আমাদের দেশে ছিল না, আপনারা জানেন ইন্ডিয়াতে পর্যন্ত রয়েছে, পৃথিবীর অনেক দেশে রয়েছে। ছোটোখাটো অপরাধ যেখানে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার বিধান আছে, সেখানে আমরা প্লি বার্গেনিংয়ের ব্যবস্থা রাখছি। গ্রেফতার এবং আটক সম্পর্কে আপিল বিভাগের যে নির্দেশনা আছে সেটা আমরা সিআরপিসির মধ্যে ঢুকাচ্ছি। ন্যূনতম সময় তদন্ত বিচার সম্পন্ন করার ব্যবস্থা করছি। প্রযুক্তির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা, মিথ্যা মামলায় বিচারক নিজে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেবে, এই ধরনের আরও অনেক বিধান আনতে যাচ্ছি। এটা নিয়ে কালকে একটা খুব ব্রড বেসড কনসালটেশন হবে।